আজকের ব্লগে আমরা আপনাদের দেখাবো দুইটি অসাধারণ দৃশ্যের অভিজ্ঞতা। প্রথমে চোখ রাখবো সরাসরি বিমান নামার দারুণ মুহূর্তে, যখন বিশাল আকার বিমান ঠিক আমাদের সামনে গড়িয়ে এসে রানওয়েতে থামে। এরপর ভ্রমণ করব হাতিরঝিলের মনোমুগ্ধকর পরিবেশে, যেখানে শান্ত জলরাশির প্রতিফলনে শহরের সৌন্দর্য আরও জ্বলজ্বল করে। যাত্রার শুরুটা বেশ স্পেশাল ছিল। পল্লবী স্টেশন থেকে আমি বউকে নিয়ে রওনা দিলাম। মেট্রো রেল এসে পৌঁছলো, আমরা আর দেরি করলাম না, তাড়াতাড়ি উঠে বসলাম। জানালার পাশে বসে শহরের রঙিন দৃশ্যগুলো চোখের সামনে খোলা পাতার মতো ঝরে পড়তে লাগলো। মেট্রোর নরম গর্জনের সঙ্গে সঙ্গে এই মনোমুগ্ধকর দৃশ্য আমাদের যাত্রাকে আরও আনন্দময় করে তুলেছিল। কিছুক্ষণ যাত্রার পর আমরা পৌঁছলাম কাউরান বাজার মেট্রো স্টেশনে। উপর থেকে দেখি রাস্তার সব গাড়ি এক বিশাল জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছে। আমরা দ্রুত সেই ব্যস্ততা এড়িয়ে পেট্রো বাংলা হয়ে কাউরান বাজার পর্যন্ত এগোলাম। সেখানে রিক্সা ধরে আমরা হাতিরঝিলের উদ্দেশ্যে রওনা দিলাম। হাতিরঝিলের বোটে চড়ে ঘুরতে টিকিট কাটার জন্য আমরা টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইনে দাঁড়ালাম। বউয়ের শরীর কিছুটা অসুস্থ, তাই সে ক্লান্ত হয়ে বসে আছে। লাইন ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে, আর আমরা দুজনে আনন্দে মিশে যাচ্ছি, কারণ খুব শীঘ্রই আমরা সেই নৌকায় উঠব। হাতিরঝিলের শান্ত জলরাশির মাঝ দিয়ে ঘুরে শহরের অপরূপ দৃশ্য উপভোগ করব। শেষে আমরা একে একে বসলাম বোটে। শান্ত পানির উপর নৌকা তীরে তীরে ভেসে চলে। চারপাশের সবুজ এবং আকাশের প্রতিফলন একসাথে মিলিয়ে এক অসাধারণ দৃশ্য তৈরি করছে। মনটা মুহূর্তে মুগ্ধ হয়ে গেল, কিন্তু হঠাৎ মনে হলো আমাদের আজকের যাত্রা এখনো অসম্পূর্ণ। তাই আমরা ঠিক করলাম এবার বিমান নামার দৃশ্য সরাসরি দেখা উচিত। আমরা আবার মেট্রোর জন্য অপেক্ষা করতে থাকলাম। আমি আবার টি শার্ট চেঞ্জ করে একটু আরাম পেলাম। মেট্রোর সঙ্গে আমরা রওনা দিলাম দিয়াবাড়ির দিকে। মেট্রো থেকে নামার পর আমরা রিক্সা ধরে উত্তরার বাউনিয়া বটতলার দিকে রওনা দিলাম। রাস্তায় হালকা বাতাস, চারপাশের শহরের কোলাহল আর রিক্সার নরম ধাক্কা সব মিলিয়ে যেন আমাদের যাত্রাকে আরও জীবন্ত করে তুলেছিল। এখন আমরা পৌঁছাবো সেই জায়গায় যেখানে বিমানের অবাক করা দৃশ্য চোখের সামনে ফুটে উঠবে। ঠিক সেই মুহূর্তে প্রথমেই আমাদের চোখে পড়ল একটি বিশাল বিমান, যা আমাদের মাথার উপর দিয়ে নিখুঁতভাবে নামছে। মানুষের ভিড়, সবাই কৌতূহল ও উত্তেজনায় মগ্ন। কেউ তো মোবাইলে ছবি তুলছে, কেউ বা কাঁটাতারের বেড়া ধরে দাঁড়িয়ে বিমান নামার মুহূর্ত সরাসরি উপভোগ করছে। দূরে দুইজন গার্ড পাহারায় দাঁড়িয়ে নিরাপত্তার তত্ত্বাবধান করছেন। এইসব মিলিয়ে পুরো দৃশ্যটি যেন জীবন্ত হয়ে উঠেছে। মানুষ, নিরাপত্তা এবং বিমানের বিশাল আকার উপস্থিতি একসাথে এক মনোমুগ্ধকর মুহূর্ত তৈরি করেছে। একটার পর একটা বিমান নেমে যায়, আর সেই দৃশ্য দেখে শিশুরা সবচেয়ে বেশি আনন্দ পায়। অনেকে সন্তানদের নিয়ে সপরিবারে এসেছে। ছোটদের কৌতূহল এবং আনন্দের সঙ্গে পুরো পরিবার মিশে আছে। কেউ কেউ মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত, ছবি তোলা, ভিডিও করা, যেন এই অবিস্মরণীয় অভিজ্ঞতাকে চিরস্মরণীয় করে রাখতে চাচ্ছে। পাশাপাশি ছোট ছোট হকারদের দোকান দেখা যায়, যারা আনারস, চানাচুর, নানা রঙের খেলনা এবং আরও নানা ধরনের সামগ্রী বিক্রি করছে। শিশুদের চোখে খেলনাগুলো উজ্জ্বল আলোয় ঝলমল করছে। এই সব মিলিয়ে এই জায়গার প্রাণচাঞ্চল্য আরও বেড়ে গেছে, যেন বিমান দেখার আনন্দের সঙ্গে মিলেমিশে এক ছোট মেলায় পরিবেশ তৈরি করছে। একটার পর একটা বিমান নামছে, আর মানুষজনের কৌতূহলী চেহারায় সেই উত্তেজনা স্পষ্ট। অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে আমরা দৃশ্যগুলো উপভোগ করলাম। বিমান নামার মুহূর্ত আর মানুষের উচ্ছ্বাস সবকিছু মেলানো এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে দাঁড়ালো। এরপর ঘরে ফেরার জন্য প্রস্তুতি নিলাম। রিক্সা ধরে আবারও বাড়ির দিকে রওনা দিলাম। এবার জানিয়ে দেই এখানে আসার খরচ কত। ঢাকার উত্তরা সেন্টার থেকে বাউনিয়ার দলিপাড়া পর্যন্ত রিক্সা ভাড়া আনুমানিক 60 টাকা থেকে 80 টাকা হতে পারে।
প্রথমে মেট্রো রেলে উত্তরা সেন্টার থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত যেতে হবে। উত্তরা দক্ষিণ স্টেশন থেকে রিক্সা বা সিএনজিতে বাউনিয়ার দলিপাড়া যেতে হবে। এই ছিল আজকের মতো ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ব্লগটি উপভোগ করে থাকেন তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আপনারা কমেন্টে বলতে পারেন কোন জায়গা সবচেয়ে বেশি পছন্দ হলো বা পরবর্তী কোন জায়গায় ঘুরতে চাইবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।